সভাকে ঘিরে কুশমন্ডিতে তৎপর বিজেপি, ময়দানে নেমে পর্যালোচনায় সুকান্ত মজুমদার। কুশমন্ডিতে পরিবর্তন সংকল্প সভাকে ঘিরে জোরদার প্রস্তুতি, মাঠে নেমে পর্যালোচনা কেন্দ্রীয় মন্ত্রী। আগামী 11 এপ্রিল শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে অনুষ্ঠিত হতে চলেছে পরিবর্তন সংকল্প সভা। এই সভাতে উপস্থিত থাকার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সভাকে ঘিরেই ইতিমধ্যেই জেলা জুড়ে উৎসাহ তুঙ্গে। এই বৃহৎ সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার কুশমন্ডিতে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি স্থানীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন এবং সভাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তা, যানবাহন ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং মঞ্চ প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনাও করেছেন। প্রশাসন এবং দলীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে লক্ষাধিক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। সব দিক বিবেচনা করে জোর কদমে চলছে প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। জমায়েত হবে এখানে, আপনারা দেখতে পাবেন ঐতিহাসিক সভা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সভা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে করি যাতে সব জায়গার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পায় এবং সরাসরি তাকে শুনতে পায়। এর আগে আমরা গঙ্গারামপুরে করেছি, বুনিয়াদপুরে করেছি, বালুরঘাটে করেছি। এক একটা সময় এক একটি নির্বাচনে আমরা এক একটি জায়গাকে বেছে নিয়েছি। সেই জন্য এবার বাছা হয়েছে 26শে নির্বাচনকে কেন্দ্র করে বাছা হয়েছে কুশমন্ডি বিধানসভাকে। তো কুশমন্ডি বিধানসভাতে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সভা হবে, কুশমন্ডি বিধানসভা এবং তার পার্শ্ববর্তী হরিরামপুর বিধানসভা, এই দুটোতে তো সবথেকে বেশি প্রভাব পড়বে। আমরা 6-0 করবো এবার তৃণমূল কংগ্রেসকে পর্যদুস্ত করে। এই দুটো তো জিতবই, তার সাথে সাথে কুমারগঞ্জ, সেই কুমারগঞ্জ যেটা আমাদের কাছে বলা হয় নাকি যেটা খুব কঠিন, সেই সিটও আমরা জিতব। এসআইআর আবহে তৃণমূল কংগ্রেস বলছে যে এই জেলাতে কোনো ধরনের মোদি ম্যাজিক কাজ করবে না। দেখুন, এর আগেও কি কাজ করেছে আমরা দেখেছি। ওদের সর্বোচ্চ নেতা বিপ্লব মিত্র তিনি তো হেরেছেন লোকসভাতে, এবার বিধানসভায় হারবেন। দেখুন ম্যাজিক কাজ করে কি না। মোদি ম্যাজিক গোটা বিশ্বে কাজ করে, তো ভারতবর্ষে তো কাজ করেই। কুশমন্ডি এবং দক্ষিণ দিনাজপুর জেলা তো ভারতবর্ষের বাইরে নয়। আর এসআইআর হয়েছে, এসআইআরের মতো হয়েছে এবং সেটা কিন্তু যা ক্ষতি হচ্ছে বা লোকের যে এত লম্বা লম্বা লাইন, এ তো তৃণমূল কংগ্রেসের জন্য হচ্ছে। তৃণমূল কংগ্রেস কোর্টে যেতে কে বলেছিল? সুপ্রিম কোর্টে আমরা গেছিলাম না, নির্বাচন কমিশন গেছিল। কে গেছিল সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্টে তো তৃণমূল গেছে, জাজেদের হাতে দিয়েছে। সেই জন্য এরকম হয়েছে। যতক্ষণ নির্বাচন কমিশনের হাতে ছিল এত নাম বাদ পড়েনি, জাজেদের হাতে দেওয়াতে এত নাম বাদ পড়ে গেছে।